প্রজনন অঙ্গের কিছু নির্দিষ্ট রোগ গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে। এসব রোগ শরীরে কিছু শারীরিক লক্ষণ হিসেবে প্রকাশ পায়, যা সময় মতো চিহ্নিত না করলে পরে বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিতে পারে। আজকে আমরা এমন 3টি রোগ সম্পর্কে জানব যেগুলোর লক্ষণ শরীরে দেখা দিলে গর্ভধারণ হবে না। 1. আপনার যদি মাসিকের সময়ে তীব্র পেট ও কোমর ব্যথা হয়ে থাকে, তলপেটে প্রচণ্ড ব্যথা বা ভার ভার অনুভূত হয়, গা বমি ভাব বা অতিরিক্ত ক্লান্তি লাগে, সহবাসে রক্ত পড়ে বা ব্যথা হয়, অথবা মাসিকে অতিরিক্ত রক্তপাত হয়, তাহলে বুঝবেন আপনার জরায়ুতে এন্ডোমেট্রিওসিস বা এডিনোমায়োসিসের সমস্যা থাকতে পারে। এন্ডোমেট্রিওসিস হলো এমন একটি অবস্থা যেখানে জরায়ুর আস্তরণ জরায়ুর বাইরে, যেমন ডিম্বাশয়, ফেলোপিয়ান টিউব বা পেটের গহ্বরে গজিয়ে ওঠে। এটি ব্যথা ও বন্ধ্যাত্ব সৃষ্টি করতে পারে। এ ধরনের লক্ষণ থাকলে গর্ভধারণে মারাত্মক বাধা প্রদান হয়। বারবার চেষ্টা করেও গর্ভধারণ হতে চায় না, এক্ষেত্রে দেরি না করে দ্রুত ডক্টরের পরামর্শ নিন। 2. আপনার যদি মুখমণ্ডল, বুকে, পেটে বা পিঠে পুরুষদের মতো ঘন ও মোটা লোম দেখা দেয়, ব্রণ হয়, প্রচুর পরিমাণে চুল পড়ে বা চুল অনেক পাতলা হয়ে যায়, অথবা হঠাৎ ওজন অনেক বেড়ে যায়, তাহলে বুঝবেন এটি অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোন বেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এটি ওভারিয়ান সিস্ট বা পিসিওএস, থাইরয়েড অথবা অন্যান্য হরমোনজনিত রোগের লক্ষণ। এই রোগগুলোর সবই গর্ভধারণে বাধা প্রদান করে। এই অবস্থায় ডিম্বাশয়ে সিস্ট তৈরি হয় এবং স্বাভাবিক ওভুলেশন ব্যাহত হয়, ফলে গর্ভধারণও কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে অ্যান্ড্রোজেন হরমোন নিয়ন্ত্রণে রাখা গেলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। 3. স্বাভাবিক বা নিয়মিত মাসিক চক্র 28 থেকে 35 দিনের মধ্যে হয়ে থাকে। আপনার যদি মাসিক প্রতি মাসে ঠিক সময়ে না হয় বা কয়েক মাস পর পর হয়, তাহলে সেটি অনিয়মিত মাসিকের লক্ষণ। এই সমস্যার কারণে ওভুলেশন সময় মতো হয় না বা একেবারে নাও হতে পারে। ডিম্বস্ফোটন না হলে ডিম্বাণু নিষিক্ত হওয়ার সুযোগও থাকে না, ফলে গর্ভধারণ সম্ভব হয় না। এই অনিয়মিত মাসিকই আবার বেশ কিছু শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়, যেগুলো গর্ভধারণে বাধা প্রদান করে। এক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস, থাইরয়েড হরমোনের সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ, অতিরিক্ত ব্যায়াম বা ওজন হ্রাস, এগুলো থেকেও মাসিক অনিয়মিত হতে পারে। তাই মাসিক অনিয়মিত হলে সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নিয়ে হরমোন পরীক্ষা বা আল্ট্রাসাউন্ড করানো প্রয়োজন। এতক্ষণ যে 3টি লক্ষণ নিয়ে আলোচনা করলাম, এই লক্ষণগুলোর যে কোনো একটি বা একাধিক যদি আপনার শরীরে থাকে, তাহলে গাইনোকোলজিস্ট বা প্রজনন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। দ্রুত চিকিৎসা গ্রহণ করলে অনেক ক্ষেত্রেই গর্ভধারণ সম্ভব হয়। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।